টিমের বেশিরভাগ মিডিয়ার কাজ কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মোদির উপকার হবে, কি করে বিভাজন করা যায়, কি করে দেশকে মধ্যে ঝগড়া লাগাবে। কিছু মানুষের এখানে আলাদা এখানে আলাদা, সেই মানুষ থেকে দূরে থাকবেন। আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন। পশ্চিমবাংলার শাসক তিনার পক্ষে, আর পশ্চিমবাংলার শাসক যিনি, সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার। বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবে মিডিয়া দেখাবে। যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চাই বা দেশের কল্যাণ চাই, সংবিধানের পক্ষে যেভাবে মুসলিম সমাজের নতুন প্রজন্ম আগিয়ে যাচ্ছে, এই জায়গায় যদি অন্য সম্প্রদায়ের নতুন প্রজন্ম আগিয়ে আসে, তাহলে আগামী দিন পশ্চিমবাংলার একটা ভালো জায়গা নওশাদের জন্য অপেক্ষা করছে। দিকে দিকে যে মানুষের ডাক, আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে যে ওয়াকাত সম্পত্তি নিয়ে যে আন্দোলন করা হচ্ছে, কি বলবেন, কি দাবি জানাচ্ছে, আগামী দিন কি পরিস্থিতি হচ্ছে পরিকল্পনা? সংবিধান অনুযায়ী কাজ হবে। সংবিধান আমাদেরকে রায় দিয়েছে, নিজের ধর্ম, নিজের অধিকার, নিজের চাওয়া পাওয়া। তাহলে সুন্নাতুল জামাত সেই উদ্দেশ্য করে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চালাচ্ছে। আমরা 6 ডিসেম্বর থেকে শুরু করেছি, আন্দোলন চলবে যতদিন না যারা ক্ষমতায় বসে সংবিধান বিরোধী করা বন্ধ করবে, আমাদের এই আওয়াজ। বারংবার শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি হচ্ছে মুসলমানদের বিরোধী, এমনটাই কিন্তু বারংবার দেখানো হয়। কিন্তু এ রাজ্যে ক্ষমতা আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কলকাতায় একাধিক হসপিটালে, সরকারি হসপিটালে দেখছি নাকের খুলে বা মুসলমান সম্প্রদায়তে নাকের পড়ে থাকতে হচ্ছে, বিবাহিত তাদেরকে নাকের খুলে স্কুলে ভর্তি হতে, হসপিটালে ভর্তি হতে হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি এতটুকু বুঝি, শুধু কেন্দ্রে বিজেপি নয়, সবাই আমাদের বিরুদ্ধে আছে। তুলনামূলক বিজেপি একটু বিরোধী প্রকাশ্য করে, আর এরা গোপনে গোপনে করে, বাস এতটুকুই পার্থক্য। আর এর জন্য দোষী শুধু এদেরকে দেবো না, আমাদেরও দোষ আছে, কারণ আমরা শক্তভাবে নিজেদের জায়গাগুলোকে ধরতে পারিনি, লুজ দিয়েছি, তাই সুযোগ বুঝে তারা কোপ মারছে। ভাইজান, ইতিমধ্যে বাংলায় অনেকগুলো ওয়াকআপ নিয়ে প্রোগ্রাম হলো, সব থেকে বড় প্রোগ্রাম আপনার, সেখানেও মেন স্ট্রিম মিডিয়া কেন দেখা যাচ্ছে না? বড় প্রোগ্রাম ছোট প্রোগ্রাম ব্যাপার নয়, যারাই ওয়াকআপের পক্ষে দিল থেকে আন্দোলন করবে সেই প্রোগ্রামকেই আমি সাধুবাদ জানাই। আর মেন স্ট্রিমের কাজ তো যারা বেশিরভাগ মিডিয়ার কাজ, মেন স্ট্রিমের বেশিরভাগ মিডিয়ার কাজ কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মোদির উপকার হবে, কি করে বিভাজন করা যায়, কি করে দেশকে মধ্যে ঝগড়া লাগানো যায়, এটা তারা তো খুঁজে বেড়ায়। অতএব ওয়াকআপ নিয়ে তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হবে, অতএব ওটাকে দেখালে তো কেন্দ্র যে ফাইন্যান্স দেয় সেটা তো বন্ধ যেতে পারে, তাই তো দেখা যায়নি। এর চেয়ে বেশি তাদের কারো প্রশ্ন করলে মনে আরও বেশি। ওয়াকআপ নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সব যখন ডাক দিল, কয়েকশো মেন স্ট্রিম মিলে দেখা গেল, কিন্তু সেখান থেকে যদি দেখা যায় আপনার পরিচয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের থেকে অনেক বড়, কেননা আপনি আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা, একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, নলেজ সিটির প্রতিষ্ঠাতা। সেখানে মিডিয়া আপনাকে বয়কট করছে কেন? সেখানে কি সংখ্যালঘু কোনো লিডার তৈরি হতে দেবে না বাংলায়? দেখুন, কে বড় কে ছোট তো আমি আবার যাচ্ছি না, আমি কারো নাম কারো বিষয়ে বড় ছোট তো আমি যাচ্ছি না। আমি এতটুকু বলছি, যিনার নাম বলছেন ওনারা রাজনীতি পরিচয় আছে, যিনি পশ্চিমবাংলার শাসক তিনার পক্ষে, আর পশ্চিমবাংলার শাসক যিনি, সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিজেপির পক্ষ থেকে। সেই জায়গায় তিনি যে আন্দোলন করছে, তিনি যে মানুষকে কবজা করছে, হয়তো সেই জন্য দেখানো হয়েছে, বাকিটা অন্য কাউকে দেখানো হবে না, এমন কিছু হতে পারে। যেখানে সংখ্যালঘুদের লিডার হিসেবে ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহকে দেখানো যাচ্ছে যে সংখ্যালঘুদের বাঁচাবে, সেখান থেকে তো নওশাদ সিদ্দিকী সব থেকে বড় মুখ এবং আপনার ভূমিকা বেশি, যে রাজক্ষমতা যদি দখল করা যায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন বা পিছিয়ে পড়ে। আমি আবার বলছি, কার ক্ষমতা বেশি কাজ ছোটো ওটা বড় কথা নয়, এতটুকু বলতে চাইছি, কথা ঠিকই। নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলে একদম দরদি ইমানের সাথে বলে, দায়িত্ব নিয়ে বলে, কিন্তু দুঃখের বিষয় মিডিয়া তো তাদের কথাকে তুলে ধরবে বেশি বেশি করে, যারা তথাকথিত মুসলমানদেরকে বোকা বানায় ওই মুসলিম লিডারগুলোকেই মিডিয়া দেখাবে। যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চাই বা দেশের কল্যাণ চাই, সংবিধানের কল্যাণ চাই। আর এটাও মনে রাখবেন, নওশাদ শুধু মুসলমানদের নেতা নয়, কারণ ও রাজনীতি করে। রাজনীতির নেতা যদি মুসলমানের হয়, সেটা রাজনীতি নয়, ধর্মনীতি হয়ে গেল। কথা বুঝে আসছে? সেই জায়গায় তাকে ওই জন্য কোণঠাসা করে রাখা হয়েছে। নওশাদ সিদ্দিকী শুধু সংখ্যালঘু বলতে মুসলমানদের নয়, ভাষাগত, বর্ণগত, জাতিগত দিক দিয়ে ওনাকে সবসময় সব দিক দিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। যে নওশাদ সিদ্দিকী শুধু মুসলিম বলে যে নেতা দাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কি টুপি বড় ভূমিকা রাখে?
দেখুন, তেতো লাগলে এটা সত্য কথা, আমার দেশের একটা সামান্য পার্সেন্ট মানুষ পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করছে। তারা শিক্ষার জোরে হোক বা বড় প্ল্যান মাফিক এই জায়গায় আমাদেরকে নিয়ে চলে গেছে। সেখানে এই বিভাজন তৈরি না করলে নওশাদের পক্ষে যেভাবে মুসলিম সমাজের নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে, এই জায়গায় যদি অন্য সম্প্রদায়ের নতুন প্রজন্ম এগিয়ে আসে, তাহলে আগামী দিন পশ্চিমবাংলার একটা ভালো জায়গা নওশাদের জন্য অপেক্ষা করছে। সেটা কখনোই চাইবে না এমন একটা মুসলিম ছেলে উঠে আসুক যার দ্বারা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, প্রকৃত গরিবরা বিপদ থেকে উদ্ধার হোক। এরা তো চাই গরিব বাড়াবো, গরিব বাড়ালে সামান্য ভিক্ষায় কাজ হয়ে যাবে। আর গরিব যদি তার অধিকার পেয়ে যায় তাহলে কে মিটিং করে যাবে, কে মিছিলে ডাকবে, কে লড়াই করতে হবে? অতএব এই সিস্টেমটাকে নওশাদ উল্টাতে চাইছে, তাই নওশাদকে কণ্ঠাসা করার ষড়যন্ত্র চলছে। ভাইজান, ঠিক আউট আছে। অফ কোশ্চেন একটা, 2026-এ ভাইজানকে ফের মাঠে দেখা যাবে রাজনীতিতে? কেন, আমি তো সবসময় মাঠে আছি। রাজনীতির কথা বলছেন, দেখুন রাজনীতি যদি রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম হয়, আমি অবশ্যই আছে। রাজনীতি মানে যদি লুটে খাওয়ার নাম হয় তাহলে আমি সেখানে নাই। 26-এ টার্গেট কত ভাইজান, যদি একটু সেটা দল বলতে পারবে, নওশাদ সিদ্দিক আরো ভালো বলতে পারবে। 100+ আজান দিচ্ছে। প্রোগ্রামের পরে কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকী 26-এ প্রস্তুতি নিচ্ছে। আমি তো ভাঙড়ে অনেক আগে থেকেই যাই, আমার একটা ধর্মীয় প্রোগ্রামও করি আমি, ওরকমও লোক হয় অনেক জায়গায়, হয়তো দেখবেন আপনারা ধর্মীয় প্রোগ্রামও তো ওরকম লোক হয়। মানুষ আমাকে ভালোবাসে, যারা আমি যেখানে যাই সেখানে আসে, তাদের জন্য আমি দোয়া রাখি, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। 26-এ ভাই আজান 100+ দিচ্ছেন নয়, ভালো থাকেন 26-এ আপনারা। 100+? আসসালামু আলাইকুম।